আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম। খবর পড়ছি আমি প্রিয়া রানী। ঢাকা মহানগর উত্তর পূর্ব থানা বিএনপির আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় কর্মশালা কর্মী সভার রবিবার রাজধানী উত্তরায় আজিমপুর স্কুল মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উত্তরা দক্ষিণখান খিলক্ষেত, তুরাগ বিমানবন্দর এবং পার্শ্ববর্তী এলাকার রাজপথে মিছিল ও স্লোগান মুখরিত হয়ে ওঠে। উত্তরা থেকে বিস্তারিত জানাচ্ছে আমাদের সহকর্মী শাহজালাল দেওয়ান। ঢাকা মহানগর উত্তরা পূর্ব থানা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা কর্মশালা ও কর্মী সভা রাজধানী উত্তরার আজমপুর স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এসআই টুটুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব হাজী মোস্তফা জামান। উত্তর পূর্ব থানা সকালে আজকে একটি সফল কর্মশালার মাধ্যমে আমরা আজকে একটি সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা রাষ্ট্র মেরামতের ৩১ দফার এই যে কর্মশালাটা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। তখন কোনো বিচারপতি কোনো নিয়ম কানুন ছিল না, যার ইচ্ছা তারই বানানো হতো। আমি শেখ হাসিনা চামচা বিচারপতি খিজির হয় বিজুকে, সে এলাকায় ৭০ নম্বর সেক্টরে থাকতো, অনেক অন্যায় করেছে, অনেক জুলুম করেছে। আমার মার্কেট থেকে সে চাঁদা ওঠানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সে আমাকে ডেকে এনে এই অন্যায় প্রস্তাব দিয়েছিল। আমার নেতা দেশটা তারেক রহমান সে বলেছে বিচারপতি নিয়োগে স্বচ্ছতা আনা হবে। কর্মী সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন, কফিল উদ্দিন আহমেদ, মোস্তাফিজুর রহমান সেগুন, আখতার হোসেন, আফাজউদ্দিন, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক কাজী হেলাল উদ্দিন তালুকদার এবং যুগ্ম আহ্বায়ক নাজিমউদ্দিন দেওয়ান সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। দফার গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে বিএনপির নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামোর সংস্কারের পরিকল্পনা দেশের সকল শ্রেণীর মানুষের কাছে তুলে ধরার জন্য বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উত্তরা থেকে শাহজালাল দেওয়ান, ইনফো টেলিভিশন। ধন্যবাদ এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য।